আজকে যে শাড়িটা পরেছি এই শাড়িটা একটা গল্প আছে। গঙ্গা স্নানে গেছিলাম ওই যে কর্তামশাইয়ের সাথে। তখন আমি শাড়িটা দেখে এত ভালো লাগলো, তো ফৌজিবাবুকে বললাম আমাকে এই শাড়িটা কিনে দাও। তো বলছে ঠিক আছে নাও। তো ওখানে গেলে না ওই দোকানদারের সাথে ওরও এত ভাব। তো ওখানে গেলে আমি কখনো একটা নিয়ে আসি না, 3টে 4টে শাড়িই নিই। তো গিফট দেওয়ার জন্য দুটো নিয়েছিলাম আর নিজের জন্য দুটো নিয়েছিলাম। আর পুজোর সময় পরা হয়নি, কারণ পুজোর সময় অত শাড়ি পরা হয় না। তারপরে ওই অষ্টমীতে আর ঠাকুর বরণেই যা পড়া হয়। আর তারপরে এই যে আজকে ছিল ভাইফোঁটা। তো ভাইফোঁটায় ভাইয়ের জন্য শার্ট দেখতে এসেছি। আর এখানে এই দেখো আমার মেয়ের পছন্দটা কেমন, বলছে আমার মামা এই চেক চেক শার্টই পরে। তো ওখান থেকে শার্ট নিয়ে মিষ্টি নিয়ে চলে এসেছি বাড়ি। আর এই দিকে আমাদের পুচকু ভাই আমার মেয়ের, ওকে পড়াবে, ওকে দেবে ফোঁটা। আর আমরা সবাই চলে এসেছি, কিন্তু একটু লেট হয়ে গেছে কারণ ভাইফোঁটা কিন্তু ছিল সকালের দিকে। এদিকে ছেলে পড়ে আসলো তারপরে এলাম। আমি মনে করি লগ্ন তো ঠিকই আছে, কিন্তু ওটা কোনো ব্যাপার না, লগ্ন ছাড়া মানুষ বিয়ে করে নিচ্ছে আর এখানে তো ফোঁটা। মনের মিল, ভাই বোনের একটা মনের ভালোবাসা, এটাই বড় কথা। আর সত্যি এটা হলো আলাদা জিনিস। আর এই যে ও তো মিষ্টি খাবে না, জোর করে বললাম একটুখানি মিষ্টি খা, আমাকে একটু খাইয়ে দিল। তারপরে দেখতে পাচ্ছ ফোঁটা কিছুতেই নেবে না, ও কপালটা ঢেকে রাখছে, বলে আমি ফোঁটা নেবো না। গত বছরও কিন্তু ফোঁটা দিয়েছে। এবার ওকে রং দেখিয়ে কালার দেখিয়ে যে এইগুলো দিদি নিয়ে এসছে তোমাকে দেবে, একটু ফোঁটা নাও। তো সেই জোর করে চেপে চেপে ওকে ফোঁটা দেওয়া হয়েছে। হ্যাঁ, গত বছর আর একটু ছোট ছিল, কিন্তু এখন একটু বড় হয়েছে। ভাবে এ কপালে কি করছে আমাকে, আমি কি নেব না। তারপরে এই যে দিদির ছেলে ছিল, আমার মেয়ের তো আবার কি বাজার, একবারে দেখতে পাচ্ছ 3জনকে ফোঁটা দিচ্ছে। ওকে বলছে সামনের দিকে আয়, পিছনের দিকে আয়। ও যে কি কাণ্ড করছে। আর আমার ব্লগগুলো তোমরা সাথে সাথে পাচ্ছ না, কিন্তু কি করব বলো, আমার পুজোর ব্লগও এখনও পড়ে আছে, সময়ই বার করতে পারছি না। তারপর থেকে বড় কথা, সময়ের থেকে বড় কথা আলস্যটা বড় কথা। এই যে এডিটিং করার যে কি আলসেমি। আর এখন মানে আইফোনেরও স্টোরেজ গেছে ফুল হয়ে, এখন আমাকে একটা ব্লগ মানে এডিট করতে হবে আর ছাড়তে হবে, না হলে নতুন কোনো ভিডিও করতে পারবো না। তো এখন তাড়াতাড়ি বেশ কয়েকটা ব্লগ কিন্তু যাবে। আর ওই ঘরে দিদি রান্না করেছে, কিন্তু এই ঘরে নিরামিষ রান্নাটা এখনও বাকি ছিল, মাকে বললাম আমি করে দিচ্ছি। আর এদিকে এরা খেতেও বসে গেছে। আজকে প্লেন রান্না হয়েছে, বলছে মানে মুরগির মাংস, দেশি মুরগির ঝোল, আর ওইদিকে আমি পনির, তারপর পায়েস সমস্ত কিছু করেছিলাম। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম। মা সন্ধে দিচ্ছে, আমি বলছি বাড়ি যাই, বলছে থাকতে, এই যতবার আসি বাড়ি যাই আর থাকার মাঝখানে আমি আটকে যাই, তারপর চলেই আসি, বাড়ি ফাঁকা রাখি না। এখানে আমি ব্যাগ দিয়েছিলাম পুজোর সময়, সেই ব্যাগটা নিতে চলে এসেছি। আর ব্যাগটা নিতে চলছে, অনেক খুঁজে খুঁজে ব্যাগ পেলো, আর এই ব্যাগটা বেশ ভালো লাগলো। এগুলো কম দামে এত ভালো ব্যাগ, বেশ ভালো। আর তারপরে এখানে একটা বইয়ের র্যাক দেখতে এসেছিলাম, তো এইগুলো বইয়ের র্যাক না মানে সেই ব্যালকনি সাজানোর, আমি বুঝতে পারছি না, কিন্তু বেশ হালকা, কিন্তু দেখতে ভালো। তো আমি একটু দেখলাম, দাম টাম জিজ্ঞাসা করলাম, তো বললাম নেক্সট দিন দেখবো। বাড়ি এসে আলু ভাজা রুটি করছে আর আমার মেয়ে রুটি বেলে দিচ্ছে। তো আজকের মতো আসি।